শরীফ বিচার করিয়া দেখ। বাহ বাহ। আল্লাহু আহাদের পীর পবিত্র অনেক, আল্লাহু আহাদের পীর পবিত্র অনেক। ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাক্ষী মালায়ে, ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাক্ষী মালায়ে, ধন্য সুবহে সাদে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে। ধন্য সুবহে সাদে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে। এই শব্দ সাথে এই শব্দ সাথে অশুদ্ধ না এই কিতাবে জ্ঞান বান্ধবীবে সাথে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে। ধন্য সুবহে সাদে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে। যদি চরম প্রশংসা থেকে বলে লাভ পায়, যদি চরম প্রশংসা আল্লাহর কেউ বলে লাভ পায়, আল্লাহর হাবিব সারা নাই সৃষ্টিতে নাই, আল্লাহর হাবিব কেউ নাই, আল্লাহর হাবিব সারা কেউ নাই সৃষ্টিতে নাই। ধন্য সুবহে সাদে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে। ধন্য সুবহে সাদে বিসমিল্লাহ শরীফ বিচার করিয়া দে।
করিয়া দে স্বর্ণ সুখে সাধে বিসমিল্লাহ শরীফ নিশান করিয়া দে স্বর্ণ সুখে সাধে বিসমিল্লাহ তোমারি নামে তোমারি গুণে তোমারি নামে বরতি তোমারি গুণে আগুন হইয়া যাই পারি হে বরতি তুলে নাও তোমার নিজ গুণে তুমি দয়াবান বাবু দানিতে ওইটা তুমি দয়াবান বাবু দানিতে ওইটা রাখো কিবা মারো তোমার ভরসা করি আল্লাহ রাখো কিবা মারো তোমার ভরসা করি মুকামন দিলে নাম করে দাও গাড়ি আল্লাহু 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 আল্লাহ তোমারি মুকামন দিলে নাম করে দাও গাড়ি তোমার নামের দূরে ইউনুস বয়টা পড়ে 40 দিন বেঁচে রইলেন মাছের ভিতরে তোমার নামের দূরে ইউনুস বয়টা পড়ে 40 দিন বেঁচে রইলেন মাছের ভিতরে তোমার নামের দিলে গুণ বাবু দিবি গুণ তোমার নামের দিলে গুণ বাবু দিবি গুণ মুসা নবী বেঁচে রইলেন স্মরণ করি মুকামন দিলে নাম করে দাও গাড়ি মুকামন দিলে নাম করে দাও গাড়ি মরে অগ্নিকুণ্ড করে পাও বেঁধে ফেলে দে ইব্রাহিম নবীকে মৃত্যা মরে অগ্নিকুণ্ড করে হাত পাও বেঁধে ফেলে দে ইব্রাহিম নবীকে তোমার নামের দেখি গুণ বাবু দিল আগুন তোমার নামের দিলে গুণ বাবু দিল আগুন মুহের নৌকায় চলতা বলে তুমি কান্দানি আল্লাহ মুহের নৌকায় চলতা বলে তুমি কান্দানি মুকামন দিলে নাম
করে দাওদারি আল্লাহু 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 নাম তোমারি দুটা মঞ্জিলে নাম করে দাওদারি ইউসুফ নবীরে কুয়ার ভিতরে কে বাঁচাইলো তুমি সারা ডাকলো আর কারে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে কে বাঁচাইলো তুমি সারা ডাকলো আর কারে ইব্রাহিম বলিলে তোমার নামে সারা চুরি ইসমাইলের বলে ইব্রাহিম বলিলে তোমার নামে সারা চুরি ইসমাইলের বলে চুরির নিচে বাঁচাই দয়াল নাম তোরি আল্লাহ চুরিতে বাঁচাই দয়াল নাম তোরি মুকাম মন্দিরে নাম করে দাওদারি আল্লাহু 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 নাম তোমারি মুকাম মন্দিরে নাম করে দাওদারি দাও আমায় পানা আমি করেছি গুনাহ কবিরা সগিরায়া জানাও জানা দাও আমায় পানা আমি করেছি গুনাহ কবিরা সগিরায়া জানাও জানা ও আব্দুল করিম তুমি কাপুর রহিম তুমি কাপুর রহিম দয়া করো ক্ষমা করো তুহাই তোমারি আল্লাহ দয়া করো ক্ষমা করো তুহাই তোমারি মুকাম মঞ্জিলে না করে দাওদারি আল্লাহু 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 নাম তোমারি মুকাম মঞ্জিলে না করে দাওদারি আমাদের বিদালে পাঁচটি ফুল তার ফুটেছে পাঁচটি ফুল তার ফুটেছে পাঁচটি ফুল তার ফুটেছে
কাণ্ড ভাণ্ড সব সম্ভব, কাণ্ড ভাণ্ড সব জ্ঞান হয় কর্তা আছে কোন জন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব অপারয় অদ্ভুত এই অনন্ত অখিলে, এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে অপারয় অদ্ভুত এই অনন্ত অখিলে, এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে। ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে, সুশৃঙ্খলে কিতা চলিত এমন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব নিশ্চয় আল্লাহ করুণার গুণে স্নেহেরই সঞ্চার হয় মা বাবার মনে। রাখছে তো বাবা আমরা ময়মনসিং ব্রিজে এখানে কেন দেবো তো গাড়িটা খাড়া করছে, একটা জ্যাম লাগছে, জ্যামের মধ্যে গাড়িটা খাড়া যাওয়ার কোনো পাও নাই। ব্রিজে কিন্তু বিশাল জ্যাম হয় অনেক সময়। একটা অর্ধ বয়সী একটা মহিলা একটা বাচ্চা কোলে লইয়া আমার কাছে আসে, বাবাজি আমার কিছু দিবেন, আমি বাচ্চাটাকে খাওয়াইতাম। কষ্ট লাগছে, একটু বাচ্চা মানুষ কোলে নিয়ে আসে। তো পরে আমার মোটামুটি একটু আবেগ প্রবণ হয়েই কইছি যে মাগো তুমি তো এটারে ফালতে পারতাম না বরণ ভূষণ দিয়া। আচ্ছা তোমার 10 টাকা দিলে তো লাভ নাই, কতক্ষণ খাইবা, বাচ্চা কি খাইব ওইটা? আচ্ছা তুমি বাচ্চা নাই আমার দেওয়া নিয়ে আমি ফাইনাল আর নাইলে আরো 10,000 টাকাও দে, বাচ্চাটা দিয়া লাগে। আমার কয় বাবা বাচ্চা আমি আপনার দেয়া ফেলতে পারি, আমার যে বুকটা খালি হয়েছে বল কি করব। এই যে মায়া, এই মায়াটাই আল্লাহ। আল্লাহ যদি না থাকতো মরিচে জাল হইতো না ভাই, আল্লাহ যদি না থাকতো মধু মিষ্টি লাগতো না, আল্লাহ যদি না থাকতো নিম পাতা তিতা লাগতো না, আল্লাহ যদি না থাকতো সূর্যের তাপ থাকতো না, আল্লাহ যদি না থাকতো চন্দ্রের আলো থাকতো না। আল্লাহ আছে বলে এইসব আছে। এই পাগলের দল কি বুঝছে নাস্তিক হয়েছে বুঝলাম না। নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে স্নেহেরই সঞ্চার হয় পিতা মাতার মনে। সন্তান জন্মিবার আগে দুগ্ধ দে মায়ের স্তনে, সন্তান জন্মিবার আগে দুগ্ধ দে মায়ের স্তনে। হবে বলে জীবের জীবন ধারণ। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে
করেছে সৃজন এই যে বিশ্ব। চন্দ্রমা তপন তারকা গগন বিরাম বাসনা দিয়ে বিসর্জন। আচ্ছা, এখন রাত্র চলছে বাংলাদেশে, আমেরিকায় কিন্তু এখন দিন, সম্ভবত বেলা 12টা বাজে। আমি আমেরিকায় থাকি ভোর 4টায়, সন্ধ্যা 5টায় আমি আমেরিকাতে বাংলাদেশে ফোন দিছি, দিয়েছি কটা বাজে, কয়ে হজরের নামাজের আজান দিচ্ছি। 11-12 ঘন্টা সময়ের বেশ কম। আপনাদের প্রশ্ন করি, এই যে অস্ত গেছে আর যদি এটা না উঠে গতি কি? কোন গতি আছে? গতি নাই, কিন্তু এটা উঠবই। তাই সাধক বলেন চন্দ্রমা তপন তারকা গগন বিরাম বাসনা দিয়া বিসর্জন। একটা সেকেন্ডের জন্য চন্দ্র সূর্য থেমে থাকে না, তার মতো সে ভ্রমণ করছে। সেটা কার করছে? সেটা স্রষ্টার অনুগত হয়ে তার ডিউটি পালন করে। চন্দ্রমা তপন তারকা গগন বিরাম বাসনা দিয়ে বিসর্জন। নবগ্রহ ছয়ে নিগ্রহ ভয়ে, নবগ্রহ ছয়ে নিগ্রহ ভয়ে নিত্য নিয়মে তারা করতেছে ভ্রমণ এই যে বিশ্ব। অন্ধকারে আলোয়ার ব্যাধিতে ঔষধি এই সব সমুদয় বিধাতার বিধি। এইবার এই যে করোনা করোনা কইতাছ না, ওখান বলে ওষুধ বের করেছে, ভ্যাকসিন নেতা কর্মীরা দিতেছে, সরকারি লোকজন দিতেছে, সাধারণ মানুষেও দিবে। এই যে ওষুধটা বানাইছে এইটাও কিন্তু আল্লাহর যে দেওয়া জিনিস, এটাতেই বানাইছে। বিজ্ঞানের ব্যাপারে কোনো ক্ষমতা নাই কিছু বানায়। এই যে আগুন পানি বাতাস মাটি নু পঞ্চভূত ময় জগৎ সংসার, পঞ্চভূত বিনে বস্তু নাহিয়ার। এই পঞ্চভূতের বাইরে পৃথিবীতে কোনো সৃষ্টি নাই, এই পঞ্চভূতের বাইরে পৃথিবীতে কোনো আবিষ্কার নাই। কিচ্ছুই বিজ্ঞান করতে পারবে না। যা করে এই ভাষার মধ্য থেকেই করতে হবে। এইটা স্রষ্টার যে করোনা, স্রষ্টার যে শক্তি, স্রষ্টার যে পাওয়ার, সেটা এইভাবেই নিহিত। এই কারণে সাধক বলছেন অন্ধকারে আলোয়ার ব্যাধিতে ঔষধি এই সব সমুদয় বিধাতার বিধি আছে। বিধাতা মানে ঈশ্বর, আল্লাহ, গড। বিধি মানে নিয়ম, সম্পূর্ণ বিধাতার বিধি। অন্ধকারে আলোয়ার ব্যাধিতে ঔষধি এই সব সমুদয় বিধাতার বিধি। এই সব উপায় না থাকিত যদি, এই সব উপায় না থাকিত যদি, কত ভাবে মানুষের হইত মরণ এই যে বিশ্ব।
করিয়া সৃষ্টি জীবের লাগিয়া ধরে ধরে কত জিনিস করেছে সৃজন। আস্তে আস্তে একটা কথা বলি, এটা বাস্তব কথা। এটা কিন্তু আমার কথা, অন্যের কথা না। আমার একটা জায়গায় জায়গায় মানুষ প্রশ্ন করে আবেগে হয়ে যে আপনি গান করেন, লক্ষ লক্ষ মানুষ আপনাদের চেনে জানে, স্রষ্টার প্রতি কি এমন কোন বিদ্রুপ ভাব আপনার নাই যে এত মানুষ আপনাদের চিনে আপনি এইভাবে কেউ দেখতে পারেন না? কোন বিদ্রুপ ভাব নাই আপনার? থাকলে তো আপনি বলতে পারেন না। আমি কইছি যে না, এমন কোন বিদ্রুপ ভাব আমার নাই। আমার কেন নাই? আমার একটা নিয়ে যা নিছে তার সে যা দিছে সেটা শতগুণ পাওয়া। আমার মতো একটা মানুষ পড়াশোনা জানি না, এই যে প্রশ্ন করতেছে, এটা খাতা এনে দেন, এটা বই এনে দেন, সে পড়বে। আমার কিন্তু এটা সম্ভব না। আমারে যোগানদাতায় যোগায় দেয় ভরে, এটা কই? আচ্ছা, আমার এটা না দিয়া অন্য কিছু তো দিতে পারতো। এটা অস্বাভাবিক অবস্থা আমার হইতে পারতো। আমার এটা স্বাভাবিক পর্যায়ে রাখছে। পৃথিবীর কোটি কোটি মানুষ আমাদের চিনে, আমার কাছে দুইটা কথা শুনতে আসে। আমি যেটা দেখি না এর যে 100 গুণ পাওয়ার বাড়াইয়া এইটা স্রষ্টায় আমারে দিচ্ছে। আমি চিরকৃতজ্ঞ তার কাছে। সৃষ্টি করিয়া সৃষ্টি জীবের লাগিয়া ধরে ধরে কত জিনিস করেছে সৃজন মানুষ। যখন যাহা চাও হাতে হাতে পাও, মানুষ যখন যাহা চাও হাতে হাতে পাও। অবিশ্বাস করার তারে নাই কোনো কারণ, এই যে বিশ্ব হতেছে দৃশ্য। তখন আপনার বেলায়েতের অবস্থা কি ছিল, সেটা কিভাবে ছিল আপনি বলবেন? সেটা আকৃতি আছে না আকৃতি প্রকৃতিহীন? সেটা কি বস্তু না গুণ? যদি বস্তু বলেন তাইলে দেখতে কেমন, যদি গুণ বলেন তাইলে গুণ প্রকাশিত হয় কিভাবে? একটু সামনে গিয়া কই, অনেক পীর সাহেবের দরবারে গিয়া, এই ছোট বাজা, ছোট বাজা, অনেক পীর সাহেবের দরবারে গিয়ে দেখছি খালি ঘষাঘষি করে, ঘষাঘষি করে, ওই যে সামনে দিয়া, বুক দিয়া। হ্যাঁ হ্যাঁ, তারা পীর সাহেবরা এটারে কলব বলে, আমরাও কই সিনা বলে, ঘষাঘষি করে। তে শখে শখে 2-4 দিন ঘষা আমিও দিছি। আমি যে কিছু পাইছি এটা আমার মনে হয় না আস্তে। তাইলে আপনারা ঘষাঘষি কইরা এটা এই পর্যন্ত নিজেই কি পাইলেন, আর গৈসা আপনি মানুষের এই কি দিতে পারছেন? আপনার ডাকে কোন পরে মানুষেরটা বুঝি। আপনার ডামনে আগে বলেন, পরে মানুষেরটা বুঝি। পেলাম ওয়াউতে নব চইল 5টা নাকি? নব চইল 5টা, আর বেলায় দেখতে ওরফ লাগে 4টা। বে লাম ওয়াও তে হইছে না 4টা? নব চইল 5টা। এই নবস বলতে দেহকে আমরা বুঝি। ওরফ হইল 4টা, নব চইল 5টা। বাগাবাগিটা কিভাবে করবেন আমার একটু ভাগটা করে দেবেন। আর কোনো আলাপ নাই, রাখ। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি নিজে নাচবেন, নাচাইবেন, 2টা কাজই আপনি এক লোকে করবেন। এটার দায়িত্ব আপনার দেওয়া হইল। আমারও মনে চায় নাচবার লেগা, কিন্তু আমি পারি না। আমার একটা সমস্যা আছে, তো ও নাচছে গা কোন দিক দিয়ে কার উপরে ভরি এটা জানে আল্লাহ। যে কারণে আমি এই কামটা বাদেই দিছি, এই আপনি করে দিছি, ওই কামটা আপনি করেন। এই কাম সারা দেন।
ভিখারি দোয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে ক্ষুধায় ভিখারি মইলে কলঙ্ক তোরা আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মইলে কলঙ্ক তো ও মালিক রে বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি এই অভাগা যেদিকে যাই বলে সর সর মালিক রে বলে সর সর এই অভাগা যেদিকে যাই বলে সর সর মালিক রে বলে সর সর কোরআনে কোরআনে প্রমাণ দিয়াছ কেউ নয় তোমার পর আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোরা আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর ও মালিক রে তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরাবান্ত হুরায় আছে কাউসারের পানি তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরাবান্ত হুরায় আছে কাউসারের পানি পুর গেলে মান আছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর পুর গেলে মান আছে তোমায় করিতে আদর আরে করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার তুমি আমার আমি তোমার ও নায়ক রসর আমার ঘরে মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো
নাম বড় যার কাম বড় তার এইটাই হওয়া চাই, নইলে তোমার কলঙ্ক নাম ঘটিবে ঠাই ঠাই। নাম বড় যার কাম বড় তার এইটাই হওয়া চাই, নইলে তোমার কলঙ্ক নাম ঘটিবে ঠাই ঠাই। ওই ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, আরে ছাড়লো বাড়ি ঘর। ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, মালিক রে ছাড়লো বাড়ি ঘর। একদিনও তুই নিলে না রে, একদিনও তুই, একদিনও তুই নিলে না এই ভিখারির খবর আমার ঘরে। মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে। মালিক রে ক্ষুধায় ভিখারি মইলে কলঙ্ক তোর আমার ঘরের। মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক। আমরা নবী প্রেমের স্লোগান দিয়া সত্যর পথে এগিয়ে যাই। আর প্রতিটি দরবারের পাশে একটি মসজিদ, আর প্রতিটি দরবারে একটি সুন্নি মাদ্রাসা করে সঠিক তথ্যভিত্তিক একটি পরিবেশ যাহা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন, সেই পরিবেশটা হোক। এই জন্য বিশ্ববাসীকে আমি এই মেলাকে কেন্দ্র করে, এটাকে পুঁজি করে আমরা একতার ডাক দেই। আশা করি আমরা সকলেই একতা হয়ে হিংসা বিদ্বেষ ভুলে যাইয়া আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলাইয়া যেমন রাসূলের সাহাবীরা করেছিলেন আমরা সেইভাবে করতে চাই। কারো প্রতি আমাদের রাগ নাই, কারো প্রতি হিংসা নাই, কারো প্রতি গীবত নাই, অত্যাচার নাই। আমরা সবাইকেই ভালোবেসে আল্লাহর পথে ধাবিত করতে চাই। উত্তরোত্তর মেলার সাফল্য কামনা করছি। আমি আল হোসেনি পাক দরবার শরীফ থেকে আসছি, টাঙ্গুপালনগর শাস্তা ইউনিয়ন। চ্যানেল পি বাউল লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দুটি ধারা আমাদের দুজন শিল্পীকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের আজকের গানের পালা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সেই বড় পীরের জীবনী নিয়ে কথা বলবে আমার দরদি। এবং আমাকে দেওয়া হয়েছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, সেই খাজা বাবার জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আদেশ করা হয়েছে। পালা গান শুরু করার আগে একটি কথা বলে নিব যে সাধারণ একটি মানুষের জীবনে কখন কোথায় কিভাবে কোন হালে সে থাকে এটা বলে কয়ে শেষ করা যায় না। আর যেই খাজা বাবার গুণ কেরামতির কথা প্রথমেই আমরা এখানে বক্তব্যের সময় শুনেছি, আপনারাও শুনেছেন এবং যারা জীবনেও পড়েছেন তারাও জানেন যে আমার খাজা বাবার কত গুণ ছিল, কত মজেজা ছিল, কত অলৌকিক ঘটনা ছিল, তা গেয়ে বলে শেষ করা যাবে না। তাই বাজান, সেই খাজা বাবার জীবনী আমাকে গান করার জন্য আদেশ করা হয়েছে। খাজা বাবার জীবনী নিয়ে আমি দু চারটি কথা বলার চেষ্টা করব। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে যায় আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আড়ালে গিয়ে বলবেন, বাবারে তোর এই কথাটা ভুল হয়েছে, তুই এই কথাটা এই রকম না, এইভাবে একটু শিখে নিবি। কিন্তু সেটা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, কারণ অনেক লেখক অনেকভাবে লেখে একটা কথা, আপনাদের সাথে আমার সাথে নাও পড়তে পারে। তাই বাজান ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। শিক্ষার কোনো শেষ নেই, দুলনা থেকে কবর পর্যন্ত এখানে শিক্ষার কোনো শেষ নাই। আর নিজের সন্তানের কাছেও শিক্ষা গ্রহণ করা যেতে পারে। আমি একটা জিনিস জানি না, সে জানে, তার কাছে শিখলেও কোনো অন্যায় হবে
না, আর এটা অপমানেরও কোনো কিছু না। তাই আর কথা বাড়াবো না। খাজাই খাজে গান করলে খাজে গান সুম্মাজমেরি, সেই খাজা বাবার নামে। খাজা বাবা ছিল, খাজা বাবা আছে, খাজা বাবা থাকবে। খাজা বাবার কোনো মৃত্যু নাই, অলিরা কখনো মৃত্যু বরণ করে না। সেই বিশ্বাস রেখে খাজা বাবার দরবারে ভক্তি রেখে একটি গান দিয়ে পালা গান শুরু করব। আমার বাবা বলছে একটা করে পালা গান, পাশাপাশি আরেকটা করে ভজন বিচ্ছেদ, বন্ধু বিচ্ছেদ, প্রেম বিচ্ছেদ, যার যেইটা মনে উদয় হয়। কারণ পঞ্চরসে হয়েছে বাউল গান বাজানো। একটা জলসার মধ্যে 10 বাপের 10 বেটা থাকে। হ্যাঁ, তো কারো কাছে তত্ত্ব গান ভালো লাগে, আবার কারো কাছে একটু প্রেম বিচ্ছেদ, কারো কাছে একটু গুরু বিচ্ছেদ, কারো কাছে একটু ভাব বিচ্ছেদ। তো সব কিছু মিলিয়েই যেন আমরা গাইতে পারি, আপনাদেরকে যেন একটু আনন্দ দিতে পারি। একটা গান আগে পালা থেকে রাখি, তারপরে চেষ্টা করব। চার তরিকার খাজা বাবা সরদারে অলি, চার তরিকার খাজা বাবা সরদারে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। শত 37 হিজরি রজবের চাঁদেতে, 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, 537 হিজরি রজবের চাঁদেতে, 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি। জন্ম নিলেন দুনিয়াতে জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি, গারিব নেওয়াজ খাজা আল্লাহর অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। চার তরিকার খাজা বাবা সরদারে অলি, ও চার তরিকার খাজা বাবা সরদারে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজ খাজা আল্লাহর অলি। 7 বছর বয়সের কালে খাজা নামাজ রোজা ধরে, 7 বছরের নামাজ রোজা ধরে, 14 বছরের কালে পিতা গেলেন মরে, 14 বছরের কালে পিতা গেলেন মরে। 7 বছর বয়সের কালে খাজা নামাজ রোজা ধরে, 14 বছরের কালে পিতা গেলেন মরে, পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সুন্দরী, পিতা খাজা গিয়াসউদ্দিন আহমদ সুন্দরী, পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সুন্দরী, গারিব নেওয়াজ খাজা আল্লাহর অলি, গারিব নেওয়াজ খাজা আল্লাহর অলি। ও যে চার তরিকার খাজা বাবা সরদারে
নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজায় পানি, নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজায় পানি, বাগানের ফল বিক্রয় করে দিন কাটাইতেন তিনি, বাগানের ফল বিক্রয় করে দিন কাটাইতেন তিনি, নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজায় পানি, বাগানের ফল বিক্রয় করে দিন কাটাইতেন তিনি, ছদ্মবেশে আসলো একজন আল্লাহর ওলি যিনি, খাজা বাবার ফল বাগানে চলে গেলেন তিনি, খাজা বাবা যাইয়া করে কদম মুচি করে, আঙ্গুরু বেদে না ছিঁড়ে খাইতে দাইতে না রে, ফল খাইয়া খুশি হইল কুন্দুজির পরাণী, ফল খাইয়া খুশি হইল কুন্দুজির পরাণী, ফল খাইয়া খুশি হইল কুন্দুজির পরাণী, গরিব নেওয়াজ খাজায় আল্লাহর ওলি, গরিব নেওয়াজ খাজায় আল্লাহর ওলি, ওরে তারে তরিকার খাজা বাবা সরদারি ওলি, ও তারে তরিকার খাজা বাবা সরদারি ওলি, গরিব নেওয়াজ খাজায় আল্লাহর ওলি, গরিব নেওয়াজ খাজা আল্লাহর ওলি, অর্ধেক খাইয়া চাবাইয়া দিলেন খাজার মুখে, অর্ধেক খাইয়া চাবাইয়া দিলেন খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার জ্বালালি ভাব চোখে, ফল খাইয়া খাজা বাবার জ্বালালি রূপদানে, অর্ধেক খাইয়া চাবাইয়া দিলেন খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার দালালি ভাব চোখে, নিশাপুর এলাকার মাঝে হারুন নামে গ্রাম, সেই গ্রামে বাস করিতেন উসমান ও হারুনি, উসমান ও হারুনির কাছে মুরিদ হইলেন তিনি, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রৌশানি, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রৌশানি, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রৌশানি, গরিব নেওয়াজ খাজায় আল্লাহর ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের ওলি, তার তরিকার খাজা বাবা সরদারি ওলি, ও তার তরিকার খাজা বাবা সরদারি ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের ওলি, গরিব নেওয়াজ খাজা আল্লাহর ওলি। আমার সর্বপ্রথম একটু জানবার বিষয় থাকবে, যিনি আজকে বড় পীরের জীবনী নিয়ে আলোচনা করবে, তার কথায় আর তার গানে তো আরো বুঝতে পেরেছি যে তিনি একজন কিরকম গায়ক। অবশ্যই আমি আগেও শুনেছি, আবার পালাটাও দেওয়া হয়েছে সেই বড় পীরের জীবনী। সিনিয়র একজন ব্যক্তিত্ব তিনি, আজকে তার মুখে থেকে যে কথাগুলি শুনবো আমি মনে করব যেটা আমার জন্য অনেক শিক্ষণীয় বিষয় থাকবে, আমিও শিখে রাখতে পারবো। তাই আমার সর্বপ্রথম একটু জানবার বিষয়, যেই বড় পীরের জীবনী নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, সেই হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি মাতৃ জঠর হইতে পৃথিবীতে আসার আগেও তিনি আরো তিনবার পৃথিবীতে এসেছিলেন, আরো বেশিও হতে পারে, এখানেও মতভেদ আছে, তবে মোটামুটি একটা প্রমাণ পাওয়া যায়।
তিনি তিনবার পৃথিবীতে এসেছিলেন। মাতৃজঠর থেকে স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি তিনবার পৃথিবীতে আগমন করেছিলেন তিনটি কারণে। যে কয়বার তিনি এসেছে ওই কয়বারই কোনো না কোনো কারণবশতে তিনি পৃথিবীতে এসেছে। আমার একটু জানার দরকার, বোঝার দরকার, শেখার দরকার। তিনি মাতৃজঠর হইতে পৃথিবীতে আগমন করার আগেও আরো তিনবার কোন কারণে, কিসের জন্যে পৃথিবীতে আসলেন, যখন এসেছিলেন, কোন সময়, কোন কাজে এসেছিলেন এবং কোন রূপ ধারণ করে এসেছিলেন, এই হচ্ছে একটি বিষয়। আমরা জানতে পারি যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাতৃজঠরে থাকাকালীন 18 পারা সিপারা কোরআন মুখস্থ করে এসেছিলেন। কোরআন হলো 30 পারা, আর আমার বড় পীর মুখস্থ করে আসলেন 18 পারা। তিনি ইহার বেশিও করলেন না, কমও করলেন না। এই 18 পারা কোরআনই, এই সিপারাই তার মুখস্থ করার উদ্দেশ্যটা ছিল কি, এখানে বিষয়টা ছিল কি, হাকিকতটা ছিল কি, এই 18-র সাথে মানুষের সাথে কি কোনো সম্পর্ক আছে? কারণ তিনি যেই রকম শিল্পী আধ্যাত্মিক জগতের, তার কাছ থেকে ওই রকম কথাটাই আমরা আশা করি। এই 18 পারা কোরআন তিনি মুখস্থ করলেন, 18 সিপারা কোরআন মুখস্থ করলেন। ইহার বেশিও করতে পারতেন, ইহার থেকে কমও করতে পারতেন। এই 18 দিয়ে আমার আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন, 18 দিয়ে বড় পীর কি বুঝাইতে চাইলেন, এই 18-র সাথে মানুষের সাথে কি একটা সম্পর্ক মনে হয় আছে, তার বিষয়ে একটু আধ্যাত্মিক বিষয়ে আমরা শুনবো। যেহেতু তিনি গুরু মানুষ, সেজন্যই তার দরদির কাছে আমার এই কথাটি রইল। সকলকে ধন্যবাদ। আসলে কেউ কোনো অংশই কোনো দিকটা কেউ কম না। খাজা বাবা কেরামতি দিকটা কম না, তার জায়গায় তিনি বড়। আর বড় বিশ্বাব্দ এমনি বড়, রসুলই কইছি উনি বড়। এটা ওই আইছে এই আদমের রুহ যখন তৈয়ার করলো তখন উনি বড়। এখানে বিষয় আছে, 1.5-2 ঘন্টা যাইব, এটার আলাপ আলোচনাটা হই। আর যে ডকমতন করছে আর কি প্রশ্ন, তাই আপনারা থাকেন, আমি শর্টকাটেই কথা কইয়া দিব আর কি, যতটুকু জানি। তাই গানও একটা গাইলেন, কি গানটা জানি গাইল, 60 তরিকার খাজা বাবা সর্দার এওলি গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি হ। তাই গান কইলাম, আর আমরা বানাইতারতাম না, বানাইতার মু এইগুলি আগের ওই রেডি করা, নতুন কাহিনী আর কইতারতাম না। নতুন কোনো জীবনীর মধ্যে নতুন কোনো নাই। এইটারে বাইঙ্গা সুইরা যায় যেমনে ফারছে হেম নই লেখছে, হেম নই গাইছে। আর আমরা হেমনে হ্যাঁ গড়ি লইয়া ঘুরি। কইতে বানামু, বানাইতাম কইতে। ওই যে বাবাই কইয়া থইছে নিরিকাশিটা ল, হেই নিরিকাশি অনে, এইটার নাম আবার ভালটাই রাখছে আর কি কিছু মানুষে, কিন্তু এটার কাশি ঠিকই আছে। তো হেই কাশিতেই খ্যাতি রাইতাছি বাবা, আর কইতে কাশি ভাবু নাই। ওই মাতালটা যাক যা লেখছে, আবার আবুল সরকার খাজা বাবার দিয়া যা লেখছে, আবার ছোট আবুল সরকার ভাঙ্গিয়া সুইরা কিন্তু করছে, এমনি এমনি আবার শাহালুল আবার কিছু করছে। আমি বাবা একটু পারি নাই। কেমনে আমি বাউই ভাই না কুনতে লমু, হেরাতে এমনি ভাঙ্গিয়া সুইরা করে লাইছে। আমি কলম নিয়ে 3 মাস পর্যন্ত খালি এই কলমটা খালি দৌড়ছি, এটা ফাঁক ওই ভাই না কুনতে লমু সব লইলে এরা বুঝ গেল। পরে আমি চিন্তা করলাম, তোর এইগুলির মধ্যে আর ভাগ শাক নাই, যা কলম থুইয়া দিই। এই হের আদেই দিলে সেই দিই জায়গা
আর গায়ে আর কি লইয়াকের মতো আমি হ্যান তেনে একটা কামু হ্যাঁ ওকে কিন্তু কইলাম আমগো বাড়ির হ্যাঁ গো বাচ্চি গেছি হ্যাঁ দূর হয়ে যাইতারে নাই কেন আত্মীয় তো সব হ্যাঁ গো লোক আমগো মনে যার আইব গান বাজনা গাইব হেরা নতুন কিছু করতার তো না নতুন কিছু করার বাও সব বাইরা লাইছে হেরা বাঙ্গা চুরা গাইয়া লাইছে কেউ এইভাবে কে হইব তা আমি বড় আবুল সরকারের একটি গান উনি যেটা গাইলো ওইটা প্রখ্যাত একজন বাউল সেটা হলো আলাদ্য কবি বিক্রমপুর তার বাড়ি এই গ্রামের নাম জানি কি পাইকপাড়া আলাউদ্দিন সাহেব লেখছে উনি অনেক পুরানা গায়ক তো ওই গানটা যে গেছে আমি ধন্যবাদ দিলাম তার মধ্যে যে পুরানা গায়কের একটা স্মৃতি সে তুইলা ধরলো আমার তো খুব ভালো লাগলো আর খুব ভালো গাইলো এই যে পরের গানটা যে গাইলো দূরবীন সার আমার মনে হয় আমার একের উফরের তে লইয়া নিচের তেনে সুদটা হুইরা লাইছে আমি যে শেষ পক্ষে কি গামু এইটা বাউ করতে পারতাছি না আরে তোমার এই হিগাইছে কাটায় হ্যাঁ আমার তুমি মেরে লাইছো হ্যাঁ হ্যাঁ তুমি না খুন নাইছো আমি বলে খুব তেজালু আর তেজ বুকুতে হ্যাঁ তুমি তো বাউ কইরা লাইছো মাইরা লাইছো আমারে আমি মইরা গেছি জানতো যাতে আছে লই যাও গো ভাই আমারে হ্যাঁ এক তো দিত না